আসসালামু আলাইকুম। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন থেকে 2025 সালে ঢাকা বোর্ডে আসা সিকিউ সমাধানটা দেখব। তো বলা হয়েছে যে AB2 একটা মিশ্র অ্যানহাইড্রেট, এটা সমীকরণ সহ ব্যাখ্যা করতে। আমরা জানি কি মিশ্র অ্যানহাইড্রেট হলো এমন একটা রাসায়নিক যৌগ যা দুটি ভিন্ন অ্যাসিড থেকে উৎপন্ন হয়, যেখানে একটা অ্যাসিডের হাইড্রক্সিল গ্রুপ অন্য অ্যাসিডের প্রোটনের সাথে বিক্রিয়া করে জল অপসারিত করে একটি একক যৌগে পরিণত হয়। তাই আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে এর পারমাণবিক সংখ্যা 7, বি এর পারমাণবিক সংখ্যা 8। তো যৌগটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো নাইট্রোজেন ডাইঅক্সাইড এভাবে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয়ে 1 মোল পানি অপসারণ করে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। যেহেতু সংজ্ঞার সাথে আমাদের পুরো মিলে গেতেছে যে দুইটা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি অপসারণ করে একটা একক যৌগ উৎপন্ন করছে, সুতরাং নাইট্রোজেন ডাইঅক্সাইড কি একটা মিশ্র অ্যানহাইড্রাইড। ঘতে বলা হয়েছে চাপ 0.75 atm এ আনা হলে সেক্ষেত্রে বিয়োজন মাত্রা কি 3% বৃদ্ধি পাবে, এটা আমাদের হিসাব করে দেখতে বলছে। আমরা জানি একটা যৌগ থেকে যদি এরকম দুইটা যৌগ উৎপন্ন হয় সেক্ষেত্রে কেপির ফর্মুলা 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইন্টু পি, যেখানে আলফা হলো বিয়োজন মাত্রা, পি হলো প্রেশার। আমাদের উদ্দীপকও কিন্তু 1 মোল যৌগ থেকে 2 মোল একটা যৌগ উৎপন্ন হয়েছে, সুতরাং আমরা এই ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। আমাদের বলে দেওয়া হয়েছে তো আলফার মান 18%, তো 18% ইকুয়ালস টু 0.18, এগুলো বসাই দিলাম, পেয়ে গেলাম 0.1339 atm। এখন লক্ষণীয় বিষয় হলো সাম্যদ্রব্য কেবল কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল করে। অন্য যে কোনো ফ্যাক্টরি চেঞ্জ করা হোক না কেন, যদি তাপমাত্রা চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু সাম্যদ্রব্য পরিবর্তন হবে না। এক্ষেত্রে প্রশ্নে যেহেতু তাপমাত্রা পরিবর্তনের কথা বলা হয় নাই, তাহলে কি দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ পরিবর্তিত চাপেও সাম্যদ্রব্য সেমই থাকবে। তাহলে পরিবর্তিত চাপে কেপি ইকুয়ালস টু 4 আলফা প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা প্রাইম স্কয়ার ইন্টু পি প্রাইম স্কয়ার। যেহেতু চাপ পরিবর্তন করা হয়েছে, সুতরাং বিয়োজন মাত্র সব কি হয়ে যাবে, পরিবর্তন হবে, কিন্তু সাম্যদ্রব্য কিন্তু সেমই থাকবে, কারণ কি তাপমাত্রা চেঞ্জ করা হয়নি। তো এখন হিসাব করে আমরা আলফা প্রাইম পাইলাম কত, 0.2104। তাহলে শতকরা বৃদ্ধি শেষ মাইনাস আদি ইন্টু 100%, তো হিসাব করে আসলো 3%, অর্থাৎ